মৌলানা ভাসানী বলেছে, যে ব্যক্তি ভারতকে বাংলাদেশের শত্রু ভাববে তারাই হচ্ছে এদেশের সূর্য সন্তান। তো উনি যেটা বলেছেন এটা একটা মহা সত্য। এই সত্য আমি সর্বপ্রথম যেটা লাভ করব, টেলিগ্রাফিক্যালি ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী যারা আছে, আমরা দেশের আইন যে পুরনো সেকশন 21 অফ দ্য পেনাল কোড, যেটা টু ওয়েজ ওয়ার এগেন্স্ট দি কুইন, কুইন তো না, এখন বাংলাদেশের প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা, সেইটার যে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট দেশকে যারা, কিন্তু আমরা কেন কনস্টিটিউশন তাদের দিয়ে যাচ্ছি আই ডু নট নো, এবং কেন কি দুর্বলতা আমার জানা নেই। তা এরকম কোনো রকমের তাদেরকে ছাড় দেওয়া যাবে না। পশ্চিমা বিশ্বে সেখানে সকল দেশগুলোতে, ইউরোপ অ্যান্ড অল, মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে, কিন্তু এক্সেপ্ট যারা ট্রিজন করে, বিদ্রোহ করে, তাদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড সেখানেও বহাল আছে। তা আমরা এই কঠোর নিকৃষ্ট অপরাধের জন্য উই শুড গিভ ক্যাপিটাল পানিশমেন্ট থ্রু জাস্টিস। ভারতীয় নাগরিকরা যে পুশিং করছে, আমরা এই জিনিসটা আমরা তাদেরকে মাস্ট রিটালিয়েট ফর ইট। আমরাও তাদেরকে দেখব যে তারা সত্যিকার অর্থে ভারতীয় কিনা বা বাংলাদেশি। ভারতীয় মুসলমান হলে উই আর নট গোইং টু অ্যাকসেপ্ট, দে হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যান্ড উইল ফোর্স দেম টু অ্যাকসেপ্ট। সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেন মানবিক করিডোর, এটা সম্বন্ধে কোনো আলোচনা হয় নাই। এটা কিন্তু আজকের আলোচনার একটা অংশ ছিল, এটা নিমন্ত্রণ পত্রে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সম্বন্ধে আমি সুস্পষ্ট ভালো করে বলতে পারছি না। এখানে অনেক লুকোছাপা চলছে। কেউ একটা স্টেটমেন্ট কিছুদিন আগে দিয়ে সে আবার এখন ডিগবাজি পোল্ট্রি মেরে অস্বীকার করছে যে আমি কথা বলি নাই। এগুলোর মধ্যে রয়েছে, এর মধ্যে খবরের কাগজে দেখা যাচ্ছে আমেরিকান সৈনিক নল। ব্রিগেডিয়ার জি আসা খুব ভালোভাবে বলেছেন যে প্রকৃতপক্ষে শান্তি চুক্তির কোনো ভিত্তিই নেই। যে চুক্তি 1997 সালের 2রা ডিসেম্বরে স্বাক্ষরিত হয়েছিল, সেটিকে একটি চুক্তি আদৌ বলা যায় কিনা সেখানেই ব্যাপক সন্দেহ আছে। আর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1997 সালে। 1998 সালে শান্তি চুক্তি বাতিল হয়ে যাওয়ার কথা, কারণ সন্তুল আহমান জ্ঞাতি ভাইদেরই একটি গোষ্ঠী ইপিডিএফ নাম ধারণ করে তারা 1998 সাল থেকেই আবার নতুন করে সশস্ত্র আন্দোলন শুরু করে। আর তাছাড়া শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত যেটি, সেটাই পালন করা হয়নি। শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল তাদের অস্ত্র সমর্পণ করা, কিন্তু সন্তুল আহমা প্রকৃতপক্ষে আইওয়াস টাইপ কিছু ভাঙ্গাচোরা জং ধরা অস্ত্র জমা দিয়ে সেদিন আত্মসমর্পণের নাটক করে। বাট প্রকৃতপক্ষে তারা তাদের ভালো ভালো দামি দামি অস্ত্রগুলো সব বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে লুকিয়ে রেখেছিল, যেগুলো তারা এখন বের করেছে, পরবর্তীতে বের করেছে, এবং সেগুলো আবার তারা সশস্ত্র আন্দোলনের জন্য ব্যবহার করছে। আওয়ামী লীগের যে মাফিয়া সরকার ছিল, যারা 15 বছরে পার্বত্য চট্টগ্রামে কোনো কাজ করবে না, অত্যন্ত স্বাভাবিক, কারণ তারা চলেছে রয়ের ভিত্তিতে। তাহলে কি দরকার এই সমস্যার সমাধান করতে? আমাদের দরকার হবে একটা জাতীয়তাবাদী সরকার, যারা ওই জিও রহমানের পলিসি, আমার এক ভাই বলে গেছে, সেই পলিসিতে এনে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের যত মানুষ ওখানে রিসেটেল করতে হবে, সেইটা আমাদের করতে হবে। আদারওয়াইজ এই যে সমস্যা, এই উগ্রপন্থী সশস্ত্র ইউপিডিএফ অমুক তমুক এগুলো আসতেই থাকবে একটার পর একটা। সেইটা হলো আমাদের সবচেয়ে বড় করণীয়। এখন একটু জাতীয় পলিটিক্স 1 মিনিট বলি, যে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর ভূমিকায় যে মাফিয়ার পতন হলো, জাতি গঠনের যে সুযোগটা এসছে, সেই সুযোগটা বোধহয় আমরা হারাতে যাচ্ছি। আজকে যারা এই গণ অভ্যুত্থানের, এই বিপ্লবের চেতনাকে মাথায় ধারণ করে কথা বলবে, তারা অনেকেই এমন ভাবে কথা বলছে যেন এমন ভাবে বলে যাচ্ছে যে ইন্ডিয়ান যা যা চাচ্ছে তারা কিভাবে জানি সেই কথাগুলোই বলছে। আজকে এই প্রেসিডেন্টকে রাখার এজেন্ডা কার? ইন্ডিয়ার। দ্রুত নির্বাচনের এজেন্ডা কার? ইন্ডিয়া। আপনার অমুক করা যাবে না, সংবিধান সংশোধন করা যাবে না, এই সমস্ত এজেন্ডা কার? অন্তর্বর্তীকালীন সরকারকে যে ব্যর্থ করবে, এই এজেন্ডা তো রয়ের। তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় না দিয়ে
তাদেরকে ব্যর্থ করার জন্য যারা মাঠে, তারা রয়ের পারপাস সার্ভ করছে। আমরা যদি মনে করি শুধু তারা নিজেরা সংগঠিত হয়ে এই ধরনের সেনা ক্যাম্প রুট করতে পারে, শত শত সেনাবাহিনী হত্যা করতে পারে, এটা অন্তত আমি বিশ্বাস করতে চাই না। এর পিছনে বড় বড় শক্তি আছে। এই শক্তিকে বুঝতে আমাদের একটু কষ্ট হওয়ার কথা নয়। তারাই এর মদতদাতা। 75 শেখ মুজিবের মৃত্যুর পর সন্তুল্লাহ মাদেরকে যারা আশ্রয় দিয়েছিল, সেটি আমার সেনাবাহিনীর মানুষদেরকে যখন নির্মমভাবে সেনা কর্মকর্তাদের হত্যা করার পরে স্বাধীনতার সর্বগত অখণ্ডতা রক্ষার জন্যই আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনতা যৌথভাবে সেদিন যখন সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়িয়েছিল, পালিয়ে তারা যখন গিয়ে যেই জায়গায় আশ্রয় নিয়েছিল, আশ্রয় দাতাই হচ্ছে মূলত আমাদের এই সন্ত্রাসীদের লালনকারী পালনকারী। এক্ষেত্রে কোন দ্বিধা থাকার সুযোগ নেই। তারা অর্থ দিচ্ছে, তারা ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দিয়ে অসংখ্য প্রমাণ আছে। ট্রেনিং দিয়ে তাদেরকে আমাদেরকে এখানে অস্থিতিশীল তৈরি করা, আমার সেনাবাহিনী, আমার দেশবাহিনী সেনাবাহিনীর লোকদেরকে, আমাদের সাধারণ মানুষকে তারা হত্যা করেছে।